নমস্কার। প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ খবর যে দেখতে পাচ্ছেন ডায়েরি নম্বর 39,305/2022 সাদেক বিশ্বাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে যেটা হলো 3929 যে মামলাটা চলছিল সুপ্রিম কোর্টে 3929 মামলা, যেটা 3,929টা ভ্যাকেন্সি 2020 রিক্রুটমেন্টে, অর্থাৎ 16,500 রিক্রুটমেন্টে 3,929টি ভ্যাকেন্সি নাকি ফাঁকা ছিল। সেখানে তাদের দাবি ছিল 2014 যারা টেট পাস এবং 16,500তে যারা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছিল তাদের দাবি হলো যে সেই ভ্যাকেন্সিটা তাদেরকে দিতে হবে, সেই ভ্যাকেন্সি তাদেরকে দিতে হবে এবং সেই নিয়েই কিন্তু মামলাটা হয়। এবং সেই এবং তারপরে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলে যে সেই ভ্যাকেন্সিটা পরবর্তী রিক্রুটমেন্টে চলে গেছে, তো সেই জন্য দেওয়া যাবে না। তো এই বিষয়টা হলো যে ওই 2022-এর রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি কেটে ওদের দেওয়ার কথা কিন্তু বলা হয়েছিল, কিন্তু সেই জন্য কিন্তু কেস হয়েছিল সুপ্রিম কোর্টে, যে কেসটি আজকে শুনানি আছে। তো দেখা যাক যে কি হয়। দেখুন যে দ্য ডায়েরি নম্বর কেস নম্বর প্রেজেন্ট অ্যান্ড লাস্ট লিস্টেড অন 1/5/2024। এখানে আজকেই কিন্তু মানে এই 3929 মামলাটা শুনানি আছে 102 সিরিয়াল নাম্বারে। তো তো বিষয়টা হলো এমনই যে কারা পাবে, কী পাবে। বিষয়টা হলো যে সত্যি কথা বলতে যে 3929 মামলা কিন্তু সেভাবে আর গুরুত্ব নেই, কারণ সেই 3929 ভ্যাকেন্সি কিন্তু বিএড প্রার্থী কিন্তু পাবে না। বিএড প্রার্থীরা পাবে না এবং শুধুমাত্র ডিএলএড যদি থাকে তারাই পাবে। এবং বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু নিয়োগে 2022-এর রিক্রুটমেন্টে কিন্তু জয়েন করে গেছেন। তো বিষয়টা হলো এটাই যে 3929 মামলার ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালোর দিকে নেই। তো যাই হোক না কেন, মহামান্য সুপ্রিম কোর্ট কী বলে সে তার উপর নির্ভর করছে, তার সেই সুপ্রিম কোর্টের অর্ডার কী আসে এই মামলায়, সেটাই এখন দেখার। তো যে রায়টা আসুক না, সবাই কিন্তু মাথা পেতে নিতে হবে, কারণ সুপ্রিম কোর্টের রায় এটা কিন্তু সমস্ত দিক বিচার বিবেচনা করে কিন্তু দেওয়া হয়।